হবে। ডক্টর ইউনূস তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। ডক্টর ইউনূস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি, এটা আমরা দেখলাম তো, মোটামুটি দেখা হলো না, সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল। এটা তো একটা প্রাথমিক 9 মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে, জেলা প্রশাসক কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে, গরুর হাট ইজরা, বাজার নিয়ন্ত্রণ, বিভিন্ন কিছুতে কী অরাজকতা করেছে, এটা আমরা সবই দেখেছি। এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনূসের জন্য। এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনূস ফেল করেছে। লিটমাস এক্সামিনেশন বোঝেন? লিটমাস দিয়ে ক্ষার এবং অ্যাসিড পরীক্ষা করা হয়। তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনূস আসলে কী, আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনূস পাস করেন নাই। এই যে কতদিন সময় পেয়েছেন উনি? 9 মাস 10 মাস, 3টা ইন্টারিম সরকারের সময় পেয়েছে। এই 3 ইন্টারিম সরকারে 3টা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই হয়েছে। যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে, কিন্তু এখন চলছে মব। আমি আপনাদের কাছে একটা কথা বলি, গণ অভ্যুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে, নাকি যুদ্ধ করছি। গণ অভ্যুত্থানের পরে আজকে 10 মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা, তার টাকা পয়সা ছিনতাই নেওয়ার যে একটা অপচেষ্টা, এইটাকে সভ্যতা এবং বর্বরতা বলে? সভ্যতা বলে না বর্বরতা? এটা বলেন, এটা কি উচিত নাকি? আমাদের কি বলে, গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছে, মব হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য, ডাকাতি করার জন্য? বলেন তো, জাস্ট উদ্দেশ্যটা বলেন। যে তার বাড়িতে টাকা আছে, টাকাগুলো নিতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য আছে? বলেন, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে। গুলশানে 3 কোটি টাকার জন্য এইচটি ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে। বলেন, এগুলো কি অ্যাকসেপ্টেড? আমরা একটা লড়াই পার করেছি ভাই। আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন, গাছের মাথা থেকে নামবেন না কখনো? আপনাকে রেস্ট নিতে হবে না? বাসায় গিয়ে ঘুমাতে হবে না? হ্যাঁ, আন্দোলন এটা তো কোনো কথা না। এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ডক্টর ইউনূসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে। তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছেন, লোভে সঞ্চার হয়েছে। উনি নিজেও নিয়েছেন, সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মেখে মাখামাখি সবাই মিলে।